সরস্বতী পুজো বন্ধ করার প্রতিবাদ করায় সাসপেন্ড করা হয়েছে আমাদের। মঙ্গলবার বিধানসভার বাইরে বিক্ষোভ কর্মসূচি থেকে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন বিধানসভায় ভাঙচুর করেছেন। আমরা বলেছিলাম মা সরস্বতী পুজো শুধুমাত্র হিন্দুদের পুজো নয়, এটি সমস্ত বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মতো পুজো হয়। এই পুজোর সঙ্গে বিদ্যার দেবী, জ্ঞান দায়িনী দেবী, শ্বেত শুক্র দেবী শ্রী পঞ্চমীতে গোটা ভারতবর্ষ, বিশেষ করে বাংলায় সবাই আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকেন। আমরা যে বলতে চেয়েছিলাম কালকে কি আমাদের মহিলা বিধায়িকারা শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রীমতী শিখা চ্যাটার্জি, শ্রীমতী মালতী রাভা রায়, শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী, শ্রীমতী তাপসী মন্ডল, শ্রীমতী চন্দনা বাউরি, শ্রীমতী সুমিতা সিনহা, এরা কালকে বলতে চেয়েছিলেন যে কেন মুখ্যমন্ত্রী যে ল কলেজে তিনি পড়েন বলে দাবি করেন সেখানকার ছাত্রীকে কলকাতা হাইকোর্টে যেতে হল, কেন গ্রেফতার করিয়ে, কেন সেখানে জয়েন্ট সিপি ডিসিকে দাঁড় করিয়ে পুজো করানো হলো, কেন সাবির আলী তৃণমূল ছাত্র পরিষদের নেতা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো না, কেন হরিণঘাটার নগর উখড়াতে হেডমাস্টার মশাইকে গিয়ে আল আমিন মন্ডল তৃণমূলের বুথ সভাপতি তিনি গিয়ে সরস্বতী পুজো এখানে করা যাবে না হুমকি দেওয়ার পরে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেয়নি, পুলিশ নেয়নি, এমনকি তৃণমূল কংগ্রেস নেয়নি? আজকে তার প্রতিবাদ আমরা করেছিলাম। আমরা মা সরস্বতীর অপমান তার প্রতিবাদ করতে গিয়ে সাসপেন্ড হয়েছি। আমাদের এতটুকু দুঃখ নেই। আজকে এই মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখছেন। এই মুহূর্তে আপনারা জানেন এই বিধানসভাকে কলুষিত করেছেন এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী নভেম্বর মাস 2006 বিধানসভার মেম্বার না হয়েও তিনি এখানে ঢুকে সব আসবাবপত্র ভেঙেছেন। এই মুখ্যমন্ত্রী 14 আগস্ট 2005 ডেপুটি স্পিকার লোকসভায় তার গায়ে কাগজ এবং চাদর ছুঁড়ে মেরেছিলেন। এই মুখ্যমন্ত্রী আজকে এখান থেকে লাইভ করবেন আমরা জানি, কারণ এই বিধানসভা হাউস বিলংস টু অপোজিশন নেই। এই বিধানসভাকে সরকার যেমন চালান, পার্টি যেমন চালান, পরিবারের সম্পত্তি হিসাবে একইভাবে তিনি এই বিধানসভাকেও নিজের প্রপার্টি হিসেবে ব্যবহার করেন। গতকালই বলেছিলাম যে উনি আসবেন, উনি অনেক ভাষণ দেবেন, মিথ্যার ফুলঝুরি ছড়াবেন, আর লাইভ হবে।